Hello student, hope you are all well. Today I am going to deliver you a lecture which is mainly for the same 4 student, and this topic is included in your syllabus Core Course 10 Plant Systematics Unit 2 Taxonomic Hierarchy. So let's start. Firstly, taxonomic hierarchy. তো taxonomic hierarchy কি? ধরো তোমরা কোনো একটা অর্গানিজমকে সিস্টেমেটিক পজিশনে সাজাচ্ছ, তো এই একটা সিস্টেমেটিক ফ্রেমওয়ার্ক তো তোমরা ফলো করো, যেমন ধরো কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো আমরা এই জিনিসটাকে বা এই একটা সিস্টেমেটিক ফ্রেমওয়ার্ককে ফলো করে আমরা কোনো একটা ক্লাসিফিকেশন লিখি বা কোনো একটা জেনাস বা স্পিসিসের আমরা সিস্টেমেটিক পজিশন লিখি। তো এই পুরো জিনিসটাকে কি বলা হচ্ছে, এই যে একটা সিস্টেমেটিক ফ্রেমওয়ার্ক, এটাকে আমরা কি বলছি না ট্যাক্সোনমিক হায়ারার্কি, where the kingdom is most largest and diverse group and species smallest and mostly closely related members are there. এবার যখন আমরা এই সিস্টেমেটিক পজিশনকে আমরা লার্জেস্ট থেকে স্মলেস্ট গ্রুপে আনবো তখন সেটাকে আমরা ডিসেন্ডিং অর্ডার বলবো, আর যখন স্মলেস্ট থেকে লার্জেস্টের দিকে যাব তখন সেটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডার বলবো। তাহলে ডেফিনেশনটা কি না, ইট ইজ আ সিস্টেমেটিক ফ্রেমওয়ার্ক ফর এনি ক্লাসিফিকেশন উইথ আ সিকোয়েন্স অফ ক্লাসেস অর র্যাঙ্কস অ্যাট ডিফারেন্ট লেভেলস। তাহলে বোঝা গেলো ট্যাক্সোনমিক হায়ারার্কি কি। ট্যাক্সোনমিক হায়ারার্কি কিছুই না, এই যে একটা সিস্টেমেটিক ফ্রেমওয়ার্ক অফ ক্লাসিফিকেশন, এই সবটাকে একসাথে বলছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। নেক্সট, ট্যাক্সোনমিক ক্যাটাগরি। ট্যাক্সোনমিক ক্যাটাগরি কি না, ট্যাক্সোনমিক ক্যাটাগরি হলো ট্যাক্সোনমিক হায়ারার্কি এক একটা র্যাঙ্ক, যেমন সেটা হতে পারে কিংডম, ডিভিশন বা ক্লাস বা অর্ডার বা ফ্যামিলি অ্যান্ড সো অন। সুতরাং ট্যাক্সোনমিক ক্যাটাগরি কি না, ট্যাক্সোনমিক হায়ারার্কি ইচ র্যাঙ্ককে আমরা ট্যাক্সোনমিক ক্যাটাগরি বলতে পারি। তাহলে এই ডেফিনেশন কি লেখা আছে না, ট্যাক্সোনমিক ক্যাটাগরি ইজ আ স্পেসিফিক ক্লাস বা র্যাঙ্ক in hierarchy system of classification. Next, taxon. তো হোয়াট ইজ ট্যাক্সন? ট্যাক্সন কি না, ট্যাক্সোনমিক ক্যাটাগরির এক্সাম্পলকে আমরা ট্যাক্সন বলতে পারি। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল কি বলা আছে, ধরো একটা ক্লাস যদি একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি হয়, তার এক্সাম্পল লাইকোপসিডা, সেটা একটা ট্যাক্সন। ফ্যামিলি ট্যাক্সোনমিক ক্যাটাগরি, এই ফ্যামিলি লাইকোপোডিয়াসি। জিনাস একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি, এর একটা এক্সাম্পল লাইকোপোডিয়াম, সেটা একটা ট্যাক্সন। স্পিসিস এটা একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি, যার এক্সাম্পল লাইকোপোডিয়াম ক্লাভেটাম, একটা ট্যাক্সন। সুতরাং আমরা যদি এই তিনটে জিনিসকে ওভারঅল কনসিডার করি, তাহলে ট্যাক্সন হচ্ছে একটা বেসিক ইউনিট বা স্মলেস্ট ইউনিট। ট্যাক্সনগুলি টুগেদারলি কনস্টিটিউট করছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি, আর ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো টুগেদারলি কনস্টিটিউট করছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো তোমাদের সিলেবাসে ট্যাক্সনে ফ্যামিলি, জেনাস আর স্পিসিস কনসেপ্ট আছে। তো দেখো এইগুলো, প্রথমে আসছে ফ্যামিলি। তো ফ্যামিলি কি, সিমিলার জেনেরা আর কেপ্ট ইন ওয়ান ফ্যামিলি। এক্সাম্পল দেখো ডাটুরা মিটাল আর নিকোশিয়ানা প্লাম্বা জিনিফোলিয়া, এরা সিমিলার জিনেরা, সেম না কিন্তু সিমিলার, সেজন্য এদেরকে একটা সেম ফ্যামিলিতে রাখা হয়েছে, যেমন সোলানেসি। এটা গেল ট্যাক্সনে ফ্যামিলি কনসেপ্ট। জিনাস কনসেপ্টটা কি না, সিমিলার স্পিসিস ইনক্লুডেড ইন জেনাস বা সেম জেনাস, যেমন সোলানাম টিউবারোসাম, সোলানাম মিলঙ্গেনা, সোলানাম নাইগ্রাম, এগুলো সেম জেনাস সোলানামের মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে ট্যাক্সোনমিক হায়ারার্কি কি, ট্যাক্সোনমিক ক্যাটাগরি কি, ট্যাক্সন কি, আশা করি এই তিনটে জিনিস ক্লিয়ার হয়েছে। যদি এই তিনটে জিনিস ভীষণ কোরিলেটেড আর কনফিউজিং, আই হোপ যে তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। তো হাইব্রিড ভ্যারাইটি কি, ধরো কোনো একটা প্লান্টের ডিজায়ার ক্যারেক্টারকে আমি একটা নতুন প্লান্টের মধ্যে ইনকর্পোরেট করব, বা দুটো সিমিলার প্লান্টের বা সেম জেনাস প্লান্টে কিছু ডিজায়ার ক্যারেক্টার নিলাম, তো সেটাকে হাইব্রিডাইজেশন ঘটালাম, দিয়ে একটা নতুন প্লান্টের মধ্যে ইনকর্পোরেট করলাম, সেই প্রসেসটাকে আমরা হাইব্রিডাইজেশন বলবো। আর যদি আমি সিড প্রোডাকশন করি, অবভিয়াসলি সেটাকে হাইব্রিড সিড বলবো। ধরো এখানে প্লান্ট 1-এর একটা ডিজায়ার ক্যারেক্টার রয়েছে, ধরো হাই ইল্ডিং ক্যাপাসিটি, 2-এ রয়েছে ডিজিজ রেজিস্ট্যান্স বা ড্রট রেজিস্ট্যান্স ক্যাপাসিটি। আমি এই দুটোকে হাইব্রিডাইজেশন ঘটালাম, দিয়ে নতুন যে প্লান্টটা পেলাম হাইব্রিড প্লান্টটা, তার মধ্যে কিন্তু এই দুটো ক্যারেক্টারই থাকবে দুটো প্লান্টে। তো সেক্ষেত্রে একটা আমার এগ্রিকালচার একটা ভ্যালু তো রয়েছে। কিছু ক্রপের আমি হাইব্রিড ভ্যারাইটির এক্সাম্পল দিয়েছি, যেমন দেখো সোনালিকা হুইট,
সেটার মধ্যে হাই ইল্ডিং ক্যাপাসিটিও আছে, ডিজিজ রেজিস্ট্যান্সও আছে। হিমগিরি সেটাও একটা উইটের ভ্যারাইটি যার মধ্যে ডিজিজ রেজিস্ট্যান্স ক্যাপাসিটি রয়েছে। পুষা সোয়ার্নিং এর মধ্যে একটা তোমার প্যাথোজেনিক ডিজিজ রেজিস্ট্যান্স ক্যাপাসিটি আছে, মানে এটা অ্যাক্টিভ এগেনস্ট হোয়াইট রাস্ট। এভাবে আরও কিছু এক্সাম্পল আছে। ওকে, এরপরে আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে তোমাদের ইউনিট 3-তে আছে বটানিক্যাল নোমেনক্লেচার। এখানে আমরা জানবো ভ্যালিড আর এফেক্টিভ পাবলিকেশন সম্বন্ধে। তো তোমরা ICBN এর নাম শুনেছ, ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার। সেই ICBN এ আর্টিকেল 29 থেকে 45-এ এই ভ্যালিড আর এফেক্টিভ পাবলিকেশনের কথা মেনশন করা আছে। ফার্স্টলি আমরা আসছি ভ্যালিড পাবলিকেশন। তো ভ্যালিড পাবলিকেশন কি? ধরো কোনো একটা নিউ ট্যাক্সনের একটা নতুন নাম দেব, তো সেই নামটা কতটা ভ্যালিড, কতটা অ্যাকসেপ্টেবল হবে, সেই অনুযায়ী ICBN ওই 29 থেকে 45তম আর্টিকেলে কিছু কন্ডিশনসের কথা বলেছে বা কিছু রুলস কথা বলেছে, যেগুলো যদি ফলো করে তাহলে সেই পাবলিকেশনটা বা নতুন ট্যাক্সনের নামটা সেটা ভ্যালিড হবে। তো সেগুলো কি কি? নাম্বার 1, দ্য পাবলিকেশন মাস্ট বি এফেক্টিভ। পাবলিকেশনটা কি ইফেক্টিভ হবে। ইফেক্টিভ পাবলিকেশন কি আমি একটু পরেই আসি। 2 নম্বর, it must be accompanied by a description of a taxon or by a reference to previously and effectively published description. 2 নম্বর বলছে সেই ট্যাক্সনের নামটা একটা যথেষ্ট মানে কমপ্লিট অ্যান্ড কংক্রিট ডেসক্রিপশন কিন্তু থাকতে হবে। 3, দ্য নিউ নেম ইফ পাবলিশড on or after 1/1/1953 must have clear indication of the rank of the taxon. বলছে 1/1/1953 বা তার পরে হলে সেই ট্যাক্সনটা একটা নতুন র্যাঙ্ক কিন্তু ক্লিয়ার বা সিস্টেমেটিক পজিশন মেনশন করতে হবে। নেক্সট, ইট মাস্ট বি অ্যাকম্পানিড বাই এ ল্যাটিন ডায়াগনোসিস অর রেফারেন্স টু আ প্রিভিয়াসলি অ্যান্ড ইফেক্টিভলি পাবলিশড ল্যাটিন ডায়াগনোসিস। অবশ্যই সেটা ল্যাটিন নামে করণ করতে হবে। লাস্ট, দ্য নেম অফ দ্য নিউ ট্যাক্সন অফ দ্য র্যাঙ্ক অফ ফ্যামিলি অর বিলো মাস্ট বি ইন্ডিকেটেড বাই নমেনক্লেচারাল টাইপ ইফ পাবলিশড অন অর আফটার 1/1/1958। যদি 1/1/1958 বা তার পরে হয় অবশ্যই সেটা একটা নমেনক্লেচারাল টাইপ। তোমরা জানো নোমেনক্লেচারাল টাইপ কি, হলো টাইপ, প্যারাটাইপ, সিন টাইপ, লেক্টোটাইপ, নিও টাইপ, এরকম নোমেনক্লেচারাল টাইপগুলো কিন্তু মেনশন করতে হবে। সুতরাং যে ট্যাক্সনটা যে নতুন নাম দেবো সেটা ভ্যালিড কি না সেটা অনুযায়ী আমরা কিছু কন্ডিশনের কথা জানলাম। তো আরেকবার সবগুলো একসাথে একটু বলে নিই, শুনে নাও। নাম্বার 1 বলছে ইফেক্টিভলি পাবলিশড হতে হবে। দেন তার একটা ক্লিয়ার এবং কমপ্লিট ডেসক্রিপশন থাকতে হবে। 3, তার র্যাঙ্ক থাকতে হবে। 4 হচ্ছে সেটা ল্যাটিন ভাষা হতে হবে। 5 হচ্ছে নোমেনক্লেচারাল টাইপ কিন্তু মেনশন করতে হবে। তো এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এফেক্টিভ পাবলিকেশন। তো এফেক্টিভ পাবলিকেশন কি? ধরো কোন একটা ট্যাক্সন যে ডেসক্রিপশন বা নামকরণ হলো, নাম দিলাম, সেটা অ্যাজ প্রিন্টেড ম্যাটারে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হতে হবে। কোথায় হতে পারে? সেটা আমি কোনো গিফট দিলাম, কাউকে এক্সচেঞ্জ করলাম বা সেল করলাম, বা সেটা কোনো বটানিস্টকে আমি গিফট করলাম, বা সেটা প্রিন্টেড ম্যাটার আমি কোনো বটানিক্যাল ইনস্টিটিউশন বা সেই রিলেটেড লাইব্রেরিতে দিলাম, বা আমি কোনো রিলেটেড আর্টিকেল বা জার্নাল বা পিরিয়ডিক্যালসে আমি সেই ম্যাটারটা দিলাম। এবার সেখানে যদি অ্যাকসেপ্টেন্স আসে তবেই সেটা ইফেক্টিভলি পাবলিশড হবে। কিন্তু এই ইফেক্টিভলি পাবলিকেশন বা এই পাবলিকেশনটা কোনোভাবেই লোকাল নিউজ পেপার বা লোকাল পাবলিক বা কোনো একটা পাবলিক মিটিং এগুলো দ্বারা কিন্তু সেটা হ্যাম্পার হবে না। এবং লাস্টলি মোস্ট ইম্পর্ট্যান্ট যে লাইনটা লেখা আছে দেখো, দ্য ডেট অফ ইফেক্টিভ পাবলিকেশন ইজ দ্য ডেট অফ অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রিন্টেড ম্যাটার। সুতরাং ইফেক্টিভ পাবলিকেশন কিছুই না, আমি ওই পুরো ডেসক্রিপশনটা অ্যাজ আ প্রিন্টেড ম্যাটার, গিফট, সেল, এক্সচেঞ্জ বা কোনো ইনস্টিটিউশন বা কোনো বটানিস্ট বা জার্নাল বা আর্টিকেলে আমি সেটা পাঠাবো, সেটা একটা ওয়াইড অ্যাকসেপ্টেন্স যদি পাই, কিন্তু সেই নামটা কোনোভাবেই লোকালি কোনোভাবেই হ্যাম্পার হবে না। তাহলে আই হোপ ক্লিয়ার যে ভ্যালিড অ্যান্ড এফেক্টিভ পাবলিকেশন কী। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে র্যাঙ্ক অফ ট্যাক্সা। তো ট্যাক্সা কি ইতিমধ্যে তোমাদের ধারণা হয়েছে যে ট্যাক্সা কি। এরপর ধরো কোনো একটা স্পিসিস, সেটা তো একটা জিনাসের আন্ডারে রয়েছে, জেনাসটা ফ্যামিলির আন্ডারে রয়েছে, ফ্যামিলিটা অর্ডারের আন্ডারে রয়েছে, অ্যান্ড সো অন। এই যে ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো আছে না, সেগুলো একটা স্পেসিফিক
একটা এন্ডিং আছে, সেই এন্ডিংটা দেখে আমরা ট্যাক্সোনমিক ক্যাটাগরিকে বা ট্যাক্সনকে আমরা কিন্তু চিনতে পারি যে ওটা ওই সাফিক্স আছে, তার মানে এটা এই ট্যাক্সন বা এই ট্যাক্সোনমিক ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো আমরা নর্মালি কি জানি যে বেসিক কী কী রয়েছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস আছে। তো অনেক সময় কিছু প্রেফিক্স অ্যাড করেও আমরা কিন্তু এই ক্যাটাগরিগুলোকে বাড়াতে পারি বা আরও রয়েছে। যেমন ধরো আমরা তো যে নর্মালি জানি অর্ডার, হ্যাঁ, যদি আমি প্রেফিক্স সাব কথাটা যোগ করি সেটা একটা সাব অর্ডার, বা ফ্যামিলি সেটা একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি, আমি যদি সাব কথাটা যোগ করি সেটা একটা সাব ফ্যামিলি, একটা নতুন ট্যাক্সোনমিক ক্যাটাগরি হবে। এরপর আমরা জানি যে সায়েন্টিস্ট লিনিয়াস বাইনোমিয়াল নমেনক্লেচারের কথা বলেছিলেন। তো অনেক সময় আমরা কিছু ট্রাইনোমিয়ালস নামের দেখতে পেয়ে দেখি। তো সেক্ষেত্রে যেমন ধরো এক্সাম্পল হিসেবে আমি লিখেছি ব্রাসিকা ওলিরেশিয়া ভ্যারাইটি ক্যাপিটাটা, এটা ক্যাবেজ, আর ব্রাসিকা ওলিরেশিয়া ভ্যারাইটি বট্রাইটিস, যেটা হচ্ছে কলিফ্লাওয়ার। তো এই বাইনোমিয়াল নমেনক্লেচার ছাড়াও আমরা ট্রাইনোমিয়ালসের কথাও জানি। তো এরপরে যেটা আছে র্যাঙ্কস অফ ট্যাক্সা, যেটা কথা বললাম বিভিন্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো দেখো এখানে লেখা আছে। এন্ডিং অফ নেমস, কিছু তাদের সাফিক্স আছে এবং কিছু তার একটা এক্সাম্পল দেওয়া আছে। আমি যখন ট্যাক্সোনমিক ক্যাটাগরি হিসেবে ডিভিশনকে কনসিডার করব, দেখো তখন দেওয়া আছে অ্যাজ সাফিক্স ফাইটা, অ্যাজ ফর এক্সাম্পল ম্যাগনোলিও ফাইটা, এই সাফিক্সগুলো তাহলে আন্ডারলাইন করা আছে। ক্লাস অপসিডা, যেমন ম্যাগনোলিয়া অপসিডা। সাব অর্ডার IDAE, যেমন ম্যাগনোলিটি। অর্ডার ALES, ম্যাগনোলিয়ালিস। ফ্যামিলি যেমন ACEAE, যেমন ম্যাগনোলিয়াসি। এরকম আরও অনেক আছে। সুতরাং আজকে আমরা যে জিনিসগুলো সম্বন্ধে জানলাম সেগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। কি ট্যাক্সোনমিক হায়ারার্কি, ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ট্যাক্সন, ট্যাক্সনের মধ্যে ফ্যামিলি, জেনাস, স্পিসিস কনসেপ্ট, হাইব্রিড কনসেপ্ট, আর ভ্যালিড ইফেক্টিভ পাবলিকেশন, আর র্যাঙ্ক অফ ট্যাক্সন। আই হোপ এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। যদি ফার্দার কিছু কনফিউশন, কিছু কোয়ারি থাকে আমাকে জানিও, আমি চেষ্টা করব সেটা ক্লিয়ার করার। থ্যাংক ইউ।